হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমি বাড়িতে একটু চুলটাকে ব্লো ড্রাই করেছি, কারণ একটা রিকোয়েস্ট এসেছিল একদিন চুলটাকে স্ট্রেট করে ব্লক করো। একটু পরেই রান্নাঘরে ঢুকবো কাবাব বানাতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই গতকাল নেস্টেশিয়া থেকে কি কি কিনেছি। এটা এখনো আমি খুলিনি, আর কয়েকটা জিনিস খুলে রেখেছি। ফ্যানটা একটু অফ করে দিই। আমি খুব একটা ফ্যান্সি জিনিস কিনিনি, যেটা দরকারি সেটাই কিনেছি। স্পেশালি এইটা দেখো, এই দুটো কিনেছি। এই দুটো হচ্ছে আমাদের ওই ফ্রিজে রাখার জন্যে, মাইক্রোওয়েভ প্রুফ। আমাদের বেশ কয়েকটা ছিল, একটা দুটো ভেঙেও গেছে। এগুলো খুব কাজে দেয় ফ্রিজে জিনিস। ভেঙে গেছে মানে ওর কভারগুলি। হ্যাঁ, and that was around 14 years old. সেইগুলো বিকজ দ্যাট ওয়াজ ইন্ডিয়ান কোম্পানি নাকি কোরিয়ান কোম্পানি? কোরিয়ান, সাউথ কোরিয়া, চাইনিজ। আমি জানি না কতদিন চলবে। সাউথ কোরিয়া। নেস্টেশিয়া ফিরে আসার পর সুব্রত এটাকে গুগল করলো, বললো এটা একটা চাইনিজ, এটা ইম্পোর্ট করছে, কলকাতার কেউ ইম্পোর্ট করছে, বাট ইট ইজ বেসিক্যালি চাইনিজ। তো এটা হচ্ছে, এই দুটো কিনেছি। কি সুন্দর দেখতে দেখো। এটা একটা সেরামিক হ্যান্ডেল আছে, মাইক্রোওয়েভে ঢোকাতে, ফ্রিজে ঢোকাতে, বের করতে, এমনি করে ধরাতে, দিস ইজ ভেরি হ্যান্ডি। এখানে আমি কিনেছি কয়েকটা মাগস, কয়েকটা মানে একটা সেট। দেখো এই মাগস গুলো সুন্দর, ভালো, ভালোই, ভীষণ স্মার্ট দেখতে। বেস্ট পার্ট ইজ দিস লাইট। মানে ফ্যাব ইন্ডিয়া থেকে দুটো এনেছিলাম, এত হেভি, হাত ব্যথা হয়ে যায়। দিস ইজ ভেরি লাইট। সেটাই মানে আইকিয়া থেকে যেগুলো কিনেছিলাম মাস্ক, বড় হলো, ভীষণ লাইট ছিল। এইটাও সেরকম। তো এইটা আমি তো সব জায়গায় গিয়ে দুটো করে মাগ কিনি, তো এইখানেও বলছিলাম দুটো দেবে, বলছে না 6টাই কিনতে হবে। তো জয় বলেছে 3টে আমি নিয়ে নেবো, 3টে নিয়ে। তো ঠিক আছে, আমরা হাফ হাফ করে শেয়ার করে নিচ্ছি এটা। তো ঠিক আছে, 6, 8 কি সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। আই লাভ দিস। তোমার একটা ওই বড় মাগ তোমার কেনা উচিত। কোনটা? জল খাওয়ার হ্যাঁ, জন্য। আমি একটা বড় সিলের কিনবো। বড় সিল কিংবা বড় জল খাওয়ার জন্য। না, বড় সিল ঠিক আছে, বাট এই টাইপের ফ্যাশনেবল কিছু হলে দেখতে ভালো, লাইট। কিন্তু লাইট চাই, আগেরবারটা ভীষণ ভারী ছিল। বড় সিলেরটা ইজ ভেরি হেভি। এরকম 6টা মাগস, বাট আই লাভ দিস মাগস। এই মাগস কি সুন্দর, বড় সিলেরটা ভেরি হেভি, কালার আর দেখতে খুব ভালো। এই কটা জিনিসই কিনেছি আমি। হ্যাঁ, আমার 3টে, আর 3টে রেখে দিচ্ছি বক্সের মধ্যেই। 3টে জয় ও নিয়ে নেবে, ব্যাস হয়ে গেল। দিস ইজ হোয়াট আই হ্যাভ গট। এবার যাই রান্নাঘরে। আমার আর সুব্রতর মধ্যে না একটা তর্ক হচ্ছে এতক্ষণ ধরে, যে কোনটা লাইট কোনটা হেভি। আমি বললাম যে একই রকম হবে, আইকিয়ারটা এটা একই রকম ওয়েট। তো সুব্রত বলেছে না না, আইকিয়ারটা ওয়েট অনেকটাই কম হবে, ফ্যাব ইন্ডিয়ারটা তো সত্যি অনেক বেশি, এটা ফ্যাব ইন্ডিয়া। তো আমি ওয়েইং স্কেল নিয়ে চলে এসেছি। দেখো এবার দেখি কোনটা কি। এটা হচ্ছে নতুনটা, এটা হচ্ছে 298, 300 তো 300 গ্রামস। হ্যাঁ, চলো 300 গ্রামস। এটা হচ্ছে আইকিয়া, এটা 270 গ্রামস। সুব্রত ইজ রাইট, 30 গ্রামস লেস। আর এটা হচ্ছে ফ্যাব ইন্ডিয়া, এটা হচ্ছে 378 গ্রামস। এটা সব থেকে হেভি। হেভি গুলো নিতে আমার অসুবিধা হয়, মানে আমার খেয়ে সুখ হয় না, চা খেয়ে ঠিক সুখ হয় না। এটা দিস ইজ দ্য বেস্ট ইজ আইকিয়া। হ্যাঁ, আর আমাদের উই শুড ট্রাই টু গেট বোন চায়না। বোন চায়নাগুলি, বোন চায়নাগুলো মাইক্রোওয়েভে দেওয়া যায় না, ফেটে যায় অনেক, সেটাই মুশকিল। তো যাই হোক, আমাদের কনফিউশন ক্লিয়ার। যাই বলো, জিনিসগুলো কিন্তু খুবই স্টাইলিশ, স্পেশালি এই বোলগুলো উইথ সেরামিক হ্যান্ডেলস। যাই হোক, রান্নাঘরে ঢুকেই প্রথমে বানিয়ে নিলাম কাবাব। আমার রেসিপিসগুলো অনেক সময় তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় বলে আমি একটা শর্টস বানিয়ে সেটাকে আগেই আপলোড করে দিয়েছি। কাবাবটা বানাতে বানাতে আমার রান্নার লোকের কল এসে গেল, বলল দিদি কালকে আসছি না,
সেই শুনে আমি বাদবাকি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে তাড়াতাড়ি করে একটা কড়াই চিকেন বানিয়ে ফেললাম। একটা কড়াই চিকেন মশলা আমি বানিয়েই রাখি বাড়িতে, অল্পই হলো কিন্তু এটা সুব্রত রুটি দিয়ে খাওয়ার জন্য যথেষ্ট। সকালবেলায় একটা হালকা পাতলা মাছের ঝোল ভাত বানাতে খুব একটা অসুবিধা হবে না। আসলে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু অসুবিধাটা হয় সকালবেলা যেহেতু আমি দেরি করে উঠি, আমার দিনটাই শুরু হয় খুব দেরিতে, আর অনেক চেষ্টা করেও আমি কিছুতেই সেটা চেঞ্জ করতে পারছি না। আমার আর সুব্রতর চয়েস অফ ফুড কিন্তু টোটালি ডিফারেন্ট। আর রান্নার লোক সকালে এসে জেনারেলি সুব্রতর পছন্দের খাবারই বানায়, আমি আর ওটাতে ইন্টারফেয়ার করি না, যা বানায় তাই খেয়ে নিই। তাই মাঝে মাঝে ও যখন ডুব দেয় আমি আমার জন্যে আমার মনের মতন খাবার বানাই। ইচ্ছে করলে একটা স্প্যানিশ অমলেট, আর তা না হলে অল টাইম ফেভারিট ম্যাগি। 2-3 রকম রান্না যে করতেই হবে তার কোনো মানেই নেই। আই সিম্পলি ইট টু লিভ, আই ডোন্ট লিভ টু ইট। সুব্রতর জন্য চিকেন রেডি, রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগবে। পরের দিন আমি একবার ওয়েস্ট সাইডে গেলাম। সামনেই আমাদের মন্দারমণি ট্রিপে আবার একটা ড্রেস কোড আছে, যাওয়ার দিন সবাইকে হোয়াইট অ্যান্ড ব্লু পরতে হবে। এমন একটা কম্বিনেশন ডিসাইড করা হয়েছে যেটা সবার কাছেই থাকে, আমার কাছে তো আছেই। ভাবছিলাম কিছু একটা কমফোর্টেবল পাওয়া যায় কিনা। আর আমার থেকেও বেশি সুব্রতর জন্য একটা হোয়াইট শার্ট কেনার ইচ্ছে ছিল। আর সুব্রতর বার্থডে গিফটটা কিন্তু আমার এখনো দেওয়া হয়নি। সুব্রতকে একটা ক্যাজুয়াল শু কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু সে যদি না আসে তাহলে আমি জুতোটা কিনি কি করে বলো তো। আজকেও এলো না। ওয়েস্ট সাইডের জামা কাপড় কিন্তু আমার ভীষণ ভালো লাগে, যথেষ্ট স্টাইলিশ অ্যান্ড অলসো রিজনেবল। আজকেও একটা কটন ব্লক প্রিন্টের র্যাপ অ্যারাউন্ড স্কার্ট কিনলাম, আর তার সঙ্গে একটা টি শার্ট। ওয়েস্ট সাইড থেকে বেরোনোর সময় আমার বোন পিউর ফোন এলো, ওকে বললাম দাঁড়া, বাড়ির তলায় আসছি, এফডির মোড়েই 1 কাপ চা খাবো, তারপর বাড়ি যাব। না, আজকে কোনো লং ড্রাইভে যাবার প্ল্যান হয়নি। তারপর ঠিক করলাম চাটা না হয় আজকে আমরা আমাদের আরেক বোনের বাড়িতে গিয়েই খাবো, সবাই কাছাকাছি থাকলে এটাই মজা। বাড়িতে ঢুকে দেখলাম বুবুন ফোনে ব্যস্ত, কি না ওর মেয়ে অস্ট্রেলিয়াতে প্রথমবার লুচি বানাচ্ছে, আর তার সঙ্গে সাদা আলুর তরকারি। আর মা এদিকে কনস্ট্যান্টলি ফোনে গাইড করে যাচ্ছে, দেখছো হাতে কিন্তু ফোনটা রয়েছে, আর আমরা যতক্ষণ ছিলাম ফোনটা কিন্তু অনই ছিল। আমরা এখানে বসে গল্প করছি, আর ওর মেয়ে সেই সুদূর অস্ট্রেলিয়ায় লুচি বানাতে বানাতে was very much a part of this conversation. এই জায়গাটা সবথেকে ভালো লাগে, পার্কটা। ওদিক থেকে ববুন আমাদের ডাকছে, বলছে এসে এদিকে রেখে যাও। কি দেখাচ্ছিস দেখা? কোনটা নিবি বল? কোন বাজে কোনটা নিবি? ফুলকপি নিবি? এ বাবা রে বাবা, সমুদ্র থেকেও কেউ এই চিচুর থেকেও কেউ বেশি করতে পারে। হ্যাঁ, এটা আম। এটা পাকা? না, এটা আম। এই এটাকে কিনে এনে না কেউ দিয়েছে, এটা বেগুন কোন বাগান। বাবারে বাবা, এই বাজার দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি ভাবতাম সুব্রতই বোধহয় সব থেকে বেশি বাজার করে। আমি তো মাঝে মাঝে সুব্রতকে বলি, আগের জন্মে আমি আর তুমি দুজনেই মনে হয় বেঙ্গল ফ্যামিনটাকে এক্সপিরিয়েন্স করেছি। সুব্রতর বাজার করার নেশা, আর আমারও কিন্তু ফুড ইনসিকিউরিটি আছে। আমি অবশ্য আননোনটা ভয় পাই। কোথাও গেলে কিছু যদি না পাওয়া যায়, তাই টুকটাক জিনিস আমি সবসময় কাছে রাখি। তবে এখানে এই বাজারের কাছে কিন্তু আমরা সবাই ফেলি। কি শখ, তুই ভাব বসিয়ে দিস তো আচার বানাতে। আরেকজনকে দেখো মাটিতে বসে গেছে, ঘাড়ে টান লেগেছে তাই ঘাড় টেপাচ্ছে। মাসাজটা কিরকম হচ্ছে? ভালো? আরাম খাওয়ার জন্য। আরে ঘাড়ে কি একটা টান লেগেছে, ওর গলাটাই টিপে বমি করে এসছে, বমি করে। এই জয়দা সত্যি আমাদের আদরের ছোট বোন। আমার মতন আমার বোনেরও খুব গাছপালার শখ, আর গাছপালা দেখলে ক্যামেরাটা অটোমেটিক্যালি ওইদিকে ঘুরে যায়। আমি বললাম তুতুন দিয়ে এরকম যখন ভিডিও করবে আমাকে পেটটা এরকম ভাবে ঢুকিয়ে নিতে হবে মনে করে। আমারটা কি খুব বড়? না না, তোমারটা ছোট। তো যোগা হাঁটাহাঁটি স্কুল বয়ের মতন রোগা হয়ে গেছে। আমি হ্যাঁ, পেটটা এখন হালকা আছে। কি শুনতে এর থেকে আর এই বয়সে আর কিছু কমবে না। না না, আমি এখন আমার কমপ্লিমেন্ট দিচ্ছে না। আই উইল স্টার্ট। তুমি একটা কমপ্লিমেন্টে দাও। মারাত্মক রোগা। আমি না এইটা না, এটা তো না, তোমাকে বলছি তুমি ভয়েস ওভার যখন মেক করো, আমি যদি ওটা এখন রাইট আপ করে বলো যে জিনিসটা, রাইট আপ না লিখি না, দেখো না তো, মানে যেটা বলো খুব সুন্দর গুছিয়ে বলো। এটাকে বলে ফিশিং ফর কমপ্লিমেন্টস। পিউ বললো, রানা তুতুন দিকে তুমি কি কমপ্লিমেন্ট দেবে বলছিলে বলো। আমিও খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করছি কি কমপ্লিমেন্ট দেবে একটু শুনি। তারপর বুঝলাম কমপ্লিমেন্টটা ছিল আমার ভ্লগিং এর জন্য। চায়ের গন্ধ আসছে, দুধটা জাল দিচ্ছে সেই গন্ধটা আসছে, বুঝলি? চায়ে যে দুধের
তোমার কাছে এটা থেকে এই রূপা আমার এক গ্লাস জল দেবে গো। কৃষ্ণ কি এখন ফেমাস হয়ে গেছে? এই মুহূর্তে আড্ডায় যেসব কথাবার্তা চলছে সেগুলো আমি আর তুলে ধরতে পারছি না। টোটালি কেওটিক। কেউ কি কিছু শুনছে? আমার মনে হয় প্রত্যেকেই কিছু না কিছু বলছে। আর এই আড্ডার মাঝখানে আরেকজন আছে যাকে কি তোমরা দেখতে পাচ্ছ না। সে অস্ট্রেলিয়ায় বসে লুচি বানাচ্ছে আর ওর মায়ের কনস্ট্যান্ট নজরটা কিন্তু ওদিকেই আছে। মেয়েদের সঙ্গে মায়েদের এই কানেক্টটা কিন্তু দারুণ। আমার ছেলের সঙ্গে যেহেতু এগুলো হয় না, আমি কিন্তু এগুলো খুব মিস করি। অনেকক্ষণ ধরে আমি ইলাইচি আর গন্ধ পাচ্ছি। যেটার জন্য আসা ফাইনালি সেটা হাতে পেলাম। চায়ের গন্ধটা অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম। এখানে আবার এক একজনের এক এক রকম চা, কেউ গ্রিন টি, কেউ ব্ল্যাক টি, আমার আর রান্নার দুধ চা। বুবনের কিন্তু বেরোনোর ছিল। আমার কাকু কাকিমা, বুবনের মা বাবা ওয়েট করছিল ওদের জন্য ডিনারের জন্য, আর আমাদের ওঠার কোনো তাড়াই ছিল না। আরে হঠাৎ দেখলাম বুবুন হাতে পলিথিনের প্যাকেট নিয়ে হাজির। দুটো প্যাকেটেই ছিল সবজি, একটা জয় আর একটা রানাকে ধরাচ্ছে। সবাইকে এক থলে করে সবজি গিফট দেওয়া হচ্ছে। এটা আমার বলছে কি কি পেয়েছি। চিচিঙ্গা, চিচিঙ্গে, চিচিঙ্গা, চিচিঙ্গা, চিচিঙ্গা না চিচিঙ্গে, চিচিঙ্গা চিচিঙ্গা, চিচিঙ্গা, বেগুন, বেগুন আছে, আম, আম আছে, এই মিষ্টি আলু দিয়েছো? এই তো মিষ্টি আলু, একটা মিক্সড ভেজিটেবল, উচ্ছে আছে, উচ্ছে আছে, দুদিনের মিক্সড ভেজিটেবল, দুদিনের মিক্সড ভেজিটেবল। তোমাদের দুদিন হবে, আমাদের একদিন হবে। আচ্ছা, মন্দারমণিতে জিজুর দুটো জিনিস জিজু। একটা হচ্ছে ফোনটা আমি নিয়ে নেব, আর সেকেন্ড আমার ফোন নিয়ে নিও। আমার ভাই, আমি পাসওয়ার্ড খুলে দিয়ে দেবো, তো আমার তাতেও কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর হচ্ছে তুমি বাংলায় কথা বলবে, তুমি আর দিদি ভাই। আজকের এই হাসি খুশি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।